আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী। পারেন? তাদের জন্য কান্দেন নবী মদিনায়। তাদের আমার নবীকে আল্লাহ তাআলার কাছে নিলেন, নেওয়ার পর আমার আল্লাহ আমার নবীকে বলেন, ওগো হাবিব, দুনিয়ার জমিন আমার অনেক মেহমান ছিল, আছে, ভবিষ্যৎ হবে, আপনি হইলেন আমার সবচাইতে দামি মেহমান। জোরে বলেন কাকে বলছে? কথা বোঝেন নাই? আমার আল্লাহ আমার নবীকে বলছেন, দুনিয়াতে আমার অনেক মেহমান আছে, আসবে, সকল মেহমানের চাইতে আপনি আমার দামি মেহমান। সুবহানাল্লাহ কোন? হাদিসের মধ্যে বলা হয় আল্লাহ তাআলা নবী মুসাকে মুসা কালিমুল্লাহ বলতেন, ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেন, ঈসা নবীকে ঈসা রুহুল্লাহ বলতেন, আদম নবীকে আদম সফিউল্লাহ বলতেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা এগুলা বলতেন না, আমার নবীকে আমার আল্লাহ বলতেন হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল্লাহ अगर फायदा न होती আসমানো জমিনো ফায়দা না করতি। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, ওগো হাবিব, দুনিয়াতে আমার অনেক মেহমান, সকল মেহমানরা আমার কাছে মেরাজ চাইছিল, আমি তাদেরকে মেরাজ দিয়েছি। আর আপনি আমার কাছে মেরাজ চান নাই, বরং আমি আপনার কাছে মেরাজ চেয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার দামি মেহমান, আপনার চাইতে দামি কোনো মেহমান নাই। আজকে আপনি আমার মেহমান, আমার জন্য কি আনলেন? আমি তো আপনার মেজবান। আমার নবী আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আপনারা কোথায় পড়েন? কথা বলে না। এটা আপনারা কোথায় পড়েন? 2 রাকাত হোক 4 রাকাত হোক, আখিরি বৈঠকে পড়েন। আমার নবী যখন আল্লাহ বলছেন আমার জন্য কি আনলেন, আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক, মানসিক, আর্থিক যত প্রকার ইবাদত আছে আল্লাহ সব কিছু আপনার জন্য নিয়ে আসছি। আর জোরে কোন আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর জমিনে সর্বপ্রথম এমন একজন লোক, দামি পয়গম্বর, যাকে আল্লাহ নিজেই সর্বপ্রথম সালাম দিয়েছেন, সেই লোকটার নাম, সেই মহামানবের নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আমার হাবিবকে সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকা। আপনারা খুশি না বেজার? আমার নবীকে আল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইয়া নবী বলে নাই, অনেক ইয়া নবী বলিয়া দুরূদ পড়ে কি পড়ে না। অথচ কোরআনের যত জায়গায় হুজুর সাক্ষী আছে, কোরআনের যত জায়গায় আল্লাহ তাআলা তার মুহাম্মদকে, আমাদের নবীকে সম্বোধন করছেন, হাদিসের মধ্যে হোক কোরআনের মধ্যে হোক, কোথায় ইয়া নবী বলা হয় নাই? প্রত্যেকটা জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু বলা হয়েছে। অর্থাৎ ভালোবাসার সাথে আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছেন, ওগো আমার হাবিব, দুনিয়ার কাউকে আমি সালাম দেই নাই, যাকে আমি সালাম দিয়েছি সেই লোকটা হলেন আপনি। এবং আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে সালাম শিখাবেন, উম্মতদেরকে সালাম দিবেন। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উম্মতের উপর রহমত বরকত বর্ষিত হোক।
আমার নবী বলেন, আল্লাহ যখন সালাম দিলেন, আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার নবী আমার আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমার যত নেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যত প্রকার ইবাদত আছে, আল্লাহ সকল ইবাদত আমি সহ আমার উম্মতের সকল ইবাদতগুলি আল্লাহ আপনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার মধ্যে ফেরেশতারা কয় আমি বয়া থেকে লাভ নাই। এবার ফেরেশতারা কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার মধ্যে ফেরেশতারা বলেন সই স্বাক্ষর সিল মাইরা দিলাম, এইটাই হবে আপনার উম্মতের জন্য ভবিষ্যতে মেরাজ। আর জোরে কোন আল্লাহ তাআলা আমার নবীর উপরে 50 ওয়াক্ত নামাজের সঙ্গে বলছি 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত এনেছেন মেরাজ করার জন্য। সবাই যদি ভুলে যায়, বাবা সন্তানকে বলতে পারে, সন্তান বাবাকে বলতে পারে, মেয়ে মাকে বলতে পারে, মা মেয়েকে বলতে পারে, নেতা কর্মীকে বলতে পারে, কর্মী নেতাকে বলতে পারে, কিন্তু এমন একজন মানুষ এই পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইলেন যে লোকটা জীবনের শুরু থেকে এখনো রোজা আধারে শোয়া, 1 সেকেন্ডের জন্যও আল্লাহর হাবিব উম্মতকে ভুলে নাই। হাসর ময়দানে বাবা সংক্ষিপ্ত বলতেছি, হাসর ময়দানটা যখন কায়েম হবে সমস্ত উম্মতগুলি পেরেশান, খুব পেরেশান হবে। এমন পেরেশান হবে কাহার অপরাধের কারণে হাঁটু পর্যন্ত, কার অপরাধের কারণে কোমর পর্যন্ত, কারো বক্ষদেশ, কারো কণ্ঠদেশ পর্যন্ত আযাবে গ্রেপ্তার থাকবে। হাসর ময়দানের মানুষগুলি তুচ্ছের মধ্যে পড়িয়া আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, যেটাই দাও, তবে হাসর ময়দানে এমন কঠিন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করো। কারণ সূর্যটা হবে মাথার 1 বিঘত উপরে বাও দিক থেকে, এখন উল্টা দিক থেকে, জমিনটা হবে তামার, প্রচণ্ড তুচ্ছের একটা জীবন হাসর ময়দান। এই অবস্থা থেকে বাঁচার জন্য সমস্ত হাসরবাসী সর্বপ্রথম বাবা আদমের কাছে যাইবেন। বাবা আদম, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে বলেন জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক, হাসর ময়দান অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। তিনি বলেন সম্ভব নয়। সংক্ষেপে বলতেছি, তিনি বলেন সম্ভব নয়। আবার উম্মতেরা তার কাছ থেকে ফিরিয়ে আইসিয়া আবার নবী অন্য নবীর কাছে যাইবেন। এইভাবে অনেক নবীর কাছে যাবেন, কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। একমাত্র শুধুমাত্র ঈসা নবী বলে দিবেন একজন পয়গম্বর আছে যার নাম মুহাম্মদ, তার কাছে যাও। হাসর ময়দানে লোকগুলি বলবে তাকে কোথায় পাওয়া যাবে? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাসর ময়দানে ঈসা নবী সমস্ত উম্মতদেরকে বলবেন তাকে মাকামে মাহমুদে পাইবা, সেখানে যাইয়া দেখবা তিনি সেজদায় অবস্থায় থাকবে। সমস্ত হাসরবাসীরা নবীর কাছে আসবে, আয়েশা বলবে ওগো হাবিব, আজকের এই অবস্থা আপনি ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়, আপনি কি একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন? জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক, আমাদের জন্য হাসর ময়দান থেকে বাঁচায়। আমার নবীকে আমার আল্লাহ বলবেন ওগো হাবিব, মাথা উঠান। আমার নবী বলবেন আল্লাহ মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবেন। আমার আল্লাহ বলবেন হাবিব, আপনার উম্মতকে দেখিয়া দেখিয়া জান্নাতে পৌঁছিয়ে দেন। এই হাদিস যখন বর্ণনা করা হয়, আম্মা জান আয়েশা বলেন হুজুর, একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ নবী ছিল, তাদের অনেক উম্মত আছে। হাসর ময়দানে তো সবাই একসাথে উঠবে, আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? আমার নবী বলেন আয়েশা, কার যদি একটা চান কপাইল্লা ঘোড়া থাকে, সাদা কপালে একটা ঘোড়া থাকে, আয়েশা তুমি কি তোমার ঘোড়া চিনতে পারবা? আয়েশা বলে নিশ্চয়ই চিনতে পারবো। আমার নবী আবেগের ভাষা ভালোবাসায় বলেন ওগো আয়েশা, আমি আমার উম্মত চিনবো
দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করলো, শীতের সময় উযু করছে, গরমের সময় উযু করছে, উযু দৈনিক 5 ওয়াক্ত উযুর জায়গাগুলি জলমল করবে, সেজদার জায়গাগুলি জলমল করবে। আর হাসর ময়দানে ওই উযুর জায়গা, নামাজের জায়গাগুলি জলমল করতে দেখিয়া তাদেরকে আমি জান্নাতে পৌঁছে দিব। আজকে উম্মত নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? এখানে যারা আছে, আমার একটা ধারণা, আল্লাহ মাফ করুক, অনেকে আসার নামাজও পড়ে নাই। এরকম একদিন আর 2 দিন নয়, পুরা বছর যদি ওয়াজ শুনেন, এক ওয়াক্ত নামাজের সমান হবে। নামাজ ফরজ, ওয়াজ হুনা সুন্নত না, ওয়াজিবও না, ফরজও না। বলে হুজুর কেন করেন? কোরআনের প্রসার জানার জন্য করি। যদি নবীজির ওই হাদিস মানা হয় তাহলে শিক্ষা করা ফরজ। যাই হোক, বলতেছিলাম, এমন কফল পরা উম্মত আছে নামাজ পড়ে নাই। নামাজ আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ সকলের উপর ফরজ। নাবালেগ, বালেগ, নারী পুরুষ সকলের উপর ফরজ। একটা কুকুর, একটা গরু, ছাগল সকালবেলা শুয়ে থাকে, মুসলমানের সন্তানও শুয়ে থাকে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? শুয়ে থাকা যাবে, শুয়ে থাকা যাবে। আজান শোনে আসো যারা বিছানায়, আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী। পারেন? তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজে কেন আসো না? হায়রে উম্মত মসজিদে কেন যাও না? কোরআন পড়ে আসেন যিনি মদিনায়, কোরআন পড়ে আসেন যিনি মদিনায়, মোদের জন্য কান্দেন নবী রওজায়, মোদের জন্য কান্দেন নবী রওজায়। সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? হায়রে উম্মত কোরআন কেনে শিখো না? হায়রে উম্মত কোরআন কেনে পড়ো না? হায়রে উম্মত মাহফিলে কেন আসো না? এরা দলিগণ লাগারে মুসলমান,
আল্লাহর এই পৃথিবীতে যত নবী আসছেন 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী, সকল নবীরা ইন্তেকালের আগে জীবনের শেষ কথা যেই কথাটা বলে গিয়েছেন সেই কথাটা ছিল আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আসসালাত নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজের জন্য এতটা পরেশান ছিল, আজকে হেলায় দুলায় খেলা আমাদের নামাজ চলে যায়, খেলায় দুলায় নামাজ চলে যায়, দোকানে আড্ডা মারি, বাজারে আড্ডা মারি, খেলাধুলা করি, ঘরে বসে থাকি, মসজিদে আজান হয়, আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন আজান দেয়। আমি কত কপাল করা খারাপ মুসলমান, ঘরে বইয়া থাকি, শুয়া থাকি, ঘুম যায় থাকি, দোকানে আড্ডা মারি, নামাজ পড়তে আসি না। অথচ নামাজ পড়ার দ্বারা সমস্ত অন্যায় থেকে হেফাজত করবেন কে? আমার আল্লাহ তাআলা বলেন ইমানের প্রথম স্তর হইল নামাজ। নামাজে যে ব্যক্তি কিয়ামতের দিন কবরে যে ব্যক্তি নামাজে হিসাব সহজ হয়ে যাবে, বাকি আরো 18টা ঘাটি আছে সেগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। নামাজের জন্য সাহাবায়ে কেরাম কি করছেন, আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখলা ওইভাবে নামাজ পড়ো, এবং আরো বলেছেন এরে উম্মত এমনভাবে নামাজ পড়ো যেমন নামাজ পড়ার মাধ্যমে তুমি আল্লাহকে দেখো। এটা যদি সম্ভব না হয় এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আসো। বাদশাহ হারুন রশিদের আমলের একটা ঘটনা, গোলাম কেনার জন্য বাদশাহ হারুন রশিদ বাজারে গেছে, যাইয়া দেখে সমস্ত গোলাম বিক্রি হয়ে গেছে, মাত্র একটা গোলাম আছে, একটা গোলাম কেউ কিনে না। জিজ্ঞাসা করে বাদশাহ হারুন রশিদ, এর গোলাম তোমাকে কেন কেউ কিনে না? গোলাম বলে আমি 3টা শর্ত দিই যার কারণে আমাকে কেউ কিনে না। বলে তোমার 3টা শর্ত কি? 1 নম্বর শর্ত হইল আপনার চাকরি করব, বদলা দিব, কাম করব, তবে আজানের সময় আপনার আর কাজ করব না। বাদশাহ হারুন রশিদ এই শর্ত আমি তোমাকে নিতে রাজি। 2 নম্বর শর্ত কি কও? গোলাম বলে 2 নম্বর শর্ত হইল যে আমি দিনের বেলা আপনার চাকরি করব, বদলা দিব, রাতের বেলা আপনার কোনো কাজ করতে পারবো না। বাদশাহ হারুন রশিদ বললেন তোমার 2 নম্বর শর্ত আমি মানলাম। 3 নম্বর শর্ত কি? গোলাম বলে 3 নম্বর শর্ত হইল আমাকে একা একটা ঘর দিতে হবে, যেই ঘরে অন্য কেউ থাকতে পারবো না। বাদশাহ হারুন রশিদ বললেন তোমার এই শর্ত মানলাম। নামাজের টাইম নামাজ পড়ে, নামাজের টাইম নামাজ পড়ে, রাতের বেলা তার নিজ কাম কাজ করে, ইবাদত করে। আর থাকার জন্য গোলামকে অনেক বড় বড় বিল্ডিং দেখাইলো বাদশাহ হারুন রশিদ, বড় বড় বিল্ডিং দেখাইলো, কিন্তু গোলাম চাকরটা বড় বিল্ডিং নেয় নাই, ভাঙ্গা একটা ঘর গ্রহণ করছে। বাদশাহ জিজ্ঞাসা করে গোলাম এত সুন্দর সুন্দর বিল্ডিং সেগুলা তুমি কেন চয়েস করলা না? ভাঙ্গা ঘরটা কেন গ্রহণ করলা, চয়েস করলা? গোলাম বলে মালিক আপনার এই বড় বিল্ডিং ঘরের চাইতে একদিন এই আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে আপনার এই বিল্ডিং এর চাইতে ভাঙ্গা ঘরটার দাম হবে। বাদশার মনে কৌতূহল, জীবনে কত চাকর কিনলাম, বদলা কিনলাম, কেউ তো এমন শর্ত দেয় নাই। টাকা বেশির কথা বলছে, বেতন বাড়িয়ে দেওয়ার জন্য বলছেন, কিন্তু এই গোলামটা টাকা বাড়িয়ে দেওয়ার জন্য কয় না। এই 3টা শর্ত দিল, তার দিকে ফলো করছে বাদশাহ হারুন রশিদ। দেখে যখন আজান হয়ে যায়, কুড়াল যদি পিছিয়েও থাকে সামনে আর দেয় না, যদি একটা কাজের মধ্যে থাকে কাজটা ওখানে রাইখা দেয়, আজানের পর আর কোনো কাজ করে না, কারণ কাজ বড় নয়। জোরে বলেন কে বড়? ওই গোলামের এই জিনিসটা বুঝে আসছে, আমাদের এখনো বুঝে আসে নাই। জুমার সময় নামাজ পড়তে যায় 1:30টার সময়, সামনে জায়গা লওয়ার লেগে পারাপারি করে, যাই হোক সেদিকে যাচ্ছি না। গোলামের বুঝে আসছে নামাজ নামাজ নামাজ, টাকা বেতন বেশির কথা বলে নাই।
বলেছে 3টা শর্ত। এইবার বাদশাহ হারুন রশিদ চেষ্টা করতেছে। রাতের বেলা সে কি করে, যাইয়া দেখে রাতের বেলা তার ওই ঘরের মধ্যে নামাজ পড়ে, কখনো মুনাজাত ধরে নামাজ পড়ে। এইভাবে বাদশাহ হারুন রশিদ মাঝে মধ্যে যায় দেখেন। এইবার বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রীর নাম ছিল জুবাইদার সাথে পরামর্শ করলো, আলোচনা করলো, যোগাযোগ করলো। ও বিবি সাহেব, জীবনে বহুত গোলাম কিনলাম, এমন গোলাম তো আর কখনো পাই নাই। এই গোলামটা আমাকে এই শর্ত দিয়েছে। বাদশার স্ত্রীর মনের মধ্যে একটা আশা জাগছে, এমন গোলামটা আমি দেখতে চাই, তবে দিনের বেলা দেখবো না, রাত্রের বেলা দেখবো সেই ঘরে গিয়া, কারণ আমি মহিলা মানুষ, আমার জন্য পর্দা ফরজ। বাদশা এবং তার স্ত্রী রাতের বেলা দেখার জন্য সেই ঘরে গেলেন। যাইয়া দেখে সমস্ত বিল্ডিংগুলি অন্ধকার, আর ওই ভাঙ্গা ঘরটা আলোকিত ভরা। আরো কাছে যাইয়া দেখে ওই ভাঙ্গা ঘরে আল্লাহর ওই গোলাম সেজদা অবস্থায় আছে, আর তার পিঠের উপরে আকাশ থেকে একটা নূরের লাইট লটকানো আছে। এইভাবে একদিন আর 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত দেখেছে। বাদশার স্ত্রী জুবাইদা বলেন, বাদশাহ, এই গোলামটা সাধারণ কোনো গোলাম হবে না, আপনি আজ থেকে তার আর চাকরি নেবেন না, তাকে মুক্ত করে দেন, বেতন যা হয়তো তার ডাবল দিয়ে দিবেন। তার কাজ হইল নামাজ পড়া, ইবাদত করা, আর আমার আর কোনো কাজ করা লাগবে না, বেতন যা দেওয়ার কথা ছিল তার সে ডাবল দিয়ে দিব। গোলামকে ডাকা হইল রাজ সিংহাসনে, রাজ দরবারে। বাদশাহ হারুন রশিদ বললেন, গোলাম, তোমার আর কাজ করা লাগবে না, বেতন যা পাইতা তার ডাবল দিব। গোলাম বলে, কেন, কি হয়েছে? বলে, তোমার বিষয়ে আমরা অনেক ফলো করছি, ফলো করে আমরা যাচাই বাছাই করিয়া আমাদের কাজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, আজকার আর কাজ করা লাগবে না, বেতন ডাবল দিব। এইবার গোলাম মনে মনে হিসাব করছে, মনে হয় আমার রাতের ইবাদত সে দেখে ফেলছে। গোলাম বলে, বাদশাহ, সত্যি করে বলেন তো, আমাকে কেন মুক্ত করে দিলেন? তখন বাদশাহ বলে ফেললেন, রাতের বেলা তোমাকে দেখতে গেলাম, আমার বড় বড় বিল্ডিং সমস্ত সবগুলি অন্ধকার, তোমার ভাঙ্গা ঘরটা আকাশ থেকে লাইট দেওয়া, তোমার পিঠের উপরে নূরের আলো, এত সুন্দর আলো দেখিয়া আমার বিবি সাহেব আমার কাছে রিকোয়েস্ট করছে, আমার মনেও টানছে, তোমার আর চাকরি করা লাগবে না। গোলাম চোখের পানি ফলাইয়া বলেন, ওগো আকাশের মালিক, আমার মনে চাহিদা ছিল, আমি যে ইবাদত করি একমাত্র আল্লাহ তুমি দেখবা, আর আমি জানবো, আর পৃথিবীর কোনো মানুষ জানবে না। এখন যেহেতু বাদশাহ জেনেই ফেলছে, বাদশার স্ত্রীও জেনে ফেলছে, আল্লাহ আমার ইবাদতের মধ্যে অহংকার আসতে পারে, গৌরব আসতে পারে, আল্লাহ আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না। এই কথা বলার সাথে সাথে গোলামের মৃত্যু হয়ে যায়।